ইহুদি আর মুনাফিক কোনোদিন মুসলমানের বন্ধু হয় না। আসলে আমাদের মুসলিম কান্ট্রিগুলো এইগুলাই বোঝে না যে আসলে ভারত, ইসরায়েল, আমেরিকা এগুলা মুনাফিক আর ইহুদি জীবনও মুসলমানের বন্ধু হয় না। অথচ দেখেন আমাদের মুসলিম কান্ট্রিগুলা যে বড় বড় নেতারা আছে এরা কিন্তু এদের ফাও সাইডটা থাকে। অথচ দেখেন আজকে বিভিন্ন জায়গার পরিস্থিতি দেখেন, আজকে দেখেন যে আপনার পাকিস্তান, তারপর আফগানিস্তান, ইরান এদেরকে কিন্তু দমানোর জন্য বিভিন্ন দেশ বিভিন্ন কায়দায় বিভিন্নভাবে কিন্তু একদম উঠে পড়ে লেগে আছে যে আপনার যে এই তিনটা দেশের যদি দমাইতে পারে তাহলে যে আর বাকি মুসলমান তারা তো মনে করেন যে সাইডটাই আপনার সামনে এগোইতে আছে। আর এই তিনটা দেশ তো আর দেখা গেছে কারো কাছে মাথা নত করে না আর চাটেও না। তো এখন বিষয়টা হচ্ছে যে দেখেন আজকে যেই ইরানে হামলাটা হয়েছে এই হামলাটার পিছনে কিন্তু সম্পূর্ণ দায়ী হচ্ছে তিনটা কান্ট্রি। একটা হচ্ছে যে ভারত, একটা হচ্ছে আমেরিকা, একটা হচ্ছে ইসরায়েল। তো ভারত কিভাবে এখানে সহযোগিতা, দেখেন ভারতের প্রধানমন্ত্রী কিন্তু এই 2 দিন আগে ওই দেশে সফর করছে। ঠিক আছে, একদম ভাই বাপ মা ভাওলায়া একদম অবস্থা খারাপ। আর এইদিকে ভারত আবার আফগানিস্তানের সাপোর্ট করতেছে, কয় তোমরা লাগো আমরা আছি, কিন্তু অথচ কিছুই না, সব হচ্ছে ভাউতাবাজি। আর পাকিস্তানের আমেরিকা বলতেছে তুমি লাগো আমি আছি। ঠিক আছে, কিন্তু এই একটা গোল চক্করের ভিতরে মুসলমানের তিনটা কান্ট্রিতে বাজায় দিয়া, ঠিক আছে, এখন মনে করেন হঠাৎ করে এই যে যখন সারা বিশ্বের নজর আপনার পাকিস্তান আর আফগানিস্তানের দিকে, কিন্তু আজকে হঠাৎ করে আবার ইরানে হামলা করছে আপনার ইসরায়েল আর হচ্ছে আমেরিকা যৌথভাবে। তাহলে বোঝেন যে আসলে এরা কি জন্য এই কাজগুলা করতেছে, কেন করতেছে। আসলে এগুলা একদম পানির মতো পরিষ্কার যে এরা চাইতেছে যে আসলে বিশ্ব মানচিত্র থেকে যারাই ওদের ফাও ছাড়বে না তারা উদয় হয়ে যাক। ঠিক আছে, তাদের অর্থনীতি ভেঙে যাক, তারা যে মাথা ছাড়া দিয়ে না উঠতে পারে, বা তারা মুসলমানদেরকে উঁচু স্থানে না নিতে পারে, এই জন্য আর কি এরা লাগিয়া পড়িয়া আছে। যে আসলে এখন দেখা যাক সামনে কি হয়। আমরা মুসলমান হিসাবে সবাই দোয়া করি যে আল্লাহ আমাদের হেফাজত করো।